দুনিয়াতে একটা মশা যাকে আল্লাহ 400 বৎসর বয়স দিয়েছিলেন, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল, পাল্লা সমান করার জন্য সেজদার সাথে 400 বৎসর আর জুতার বাড়ির সাথে 400 বৎসর। যেদিন পাল্লা সমান হয়েছে ওদিন একবারই কাহিনী শেষ। যাকে রাখছিল মাথার ভিতরে জুতা দিয়ে বেড়ানোর জন্য, যতক্ষণ বাড়ি দেয় ততক্ষণ মশা চুপ থাকে, বাড়ি বন্ধ করলেই কামড়ানি শুরু করে। একজন নিযুক্ত করছিল তুই সারাদিন বেড়াবি। 400 বৎসর বাইরানের পরে ও ভাবছে আর কত বেড়ামো, তোর বউ পোলাপানও তো আছে, নিজের চাহিদাও তো আছে, থাকবে না বাস, বাজবে না বাসি, একবারই কাহিনী শেষ। নমরুদের রাজত্ব ছিল 800 বৎসরের, কোনো অপোজিশন ছিল না। মশা দিয়ে তো কি আল্লাহ ধ্বংস করলেন? আমাদের দেশের কিছু এলাকার মশা তো আছে মোটামুটি চড়াই পাখির সমানই বড়, ঠিক না? আপনাদের এখানে মনে হয় নাই এত বড়টা, ঠিক না? কিন্তু বাংলাদেশে তো আছে, দেখছেন না? দেখেন না, কিছু অঞ্চলের মশা আছে এই বড় বড়, ঠিক না? ওটিরে হুকুম দিলেই তো হয়। মশা তো আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্তই, এই দুরবস্থা কেন? ওই আল্লাহ রসুলের কথা সত্য। আমার ইজ্জত রাখবে না, আমিও এদের দাঁড় ধরবো না। আল্লাহ বলে আপনিও এদের দাঁড় ধরবেন না। তারপরে আল্লাহ নিজেই বলছে ফামুতু বিআইয়ি আওদিয়াতিন আনতা মুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। লম্বা হাদিসকে আমি শর্ট করে বললাম। আল্লাহ বলে তোমরা মরো, যেখানে মনে চায় যায় মরো, যেমনে মনে চায় সেমনে মরো। মুতু বিআইয়ি আওদিয়াতিন আনতা মুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। শোনাও, আমি আল্লাহ তোমাদের দিকে তাকাবো না, কেননা বন্ধুই যখন মুখ ফিরায় নিছে আমি তোমাদের দিকে মুখ করার কোনো প্রশ্নই উঠে না। তো আমি যেটা বুঝাইতেছিলাম শুরুতে, আমি শেষ জায়গায় চলে আসছি। তাইলে 20 কাতার কয়জনকে দিলেন? একজনকে, ঠিক না? তাকে মুহাম্মাদুর, ওনাকে দিলেন 20 কাতার। কয় কাতার? আর 1.25 লক্ষকে দিলেন 40 কাতার। কত? কয়জনকে দিছে? 1.25। তাইলে আপনি বলেন এটা কি দেওয়া হইল? 1.25 লক্ষ পাবে কত? কয় কাতার? এটা কি দেওয়া হইল? হ্যাঁ, তাইলে মনে হয় এটা সান্ত্বনা পুরস্কার। আমি সান্ত্বনা পুরস্কার বলতে পারি। এটা কি অনেক সময় হয় না সান্ত্বনা পুরস্কার দেয়? আল্লাহ নবী রাসূলদেরকে সান্ত্বনা পুরস্কার দিছে। জান্নাত পুরাটাই আমাদেরকে দিতে চেয়েছিলেন, কিন্তু প্রশ্ন উঠতো নবী তো বানাইলেন, রসুল তো বানাইলেন, কিতাব তো দিলেন, জান্নাত তো দিলেন না। তো আল্লাহ 40 কাতারকে সবাইকে সান্ত্বনা পুরস্কার হিসাবে ভাগ করে দিয়ে দিয়েছেন, আর 80 কাতারই উঠাইয়া দেন। সবাইটা বানাইছেন হুকুম দিয়া, বন্ধুর উম্মতের জান্নাত বানাইছেন কুদরতি হাত দিয়া। কোরআন বলে, কোরআন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। 4 জিনিসের ভিতরে আল্লাহর কুদরতি হাত লাগছে। 4 জিনিসের ভিতরে এক জিনিস হলো খালাকা জান্নাতা আদন বিয়াদি। বন্ধুর উম্মতের জান্নাতটা নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। তো যেটা বুঝাইতেছিলাম, বুদ্ধিমানের পরিচয় দেন, জীবনটা কিন্তু ছোট, যে কোনো মুহূর্তে নিভা যেতে পারে।
আজকে সূর্য বলতে বলতে ডুবছে কালিয়াকৈরে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। কালিয়াকৈরের মানুষ হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেবে। আমি চিনি এরকম জায়গা। আপনাদের কালিয়াকৈর আমেরিকার মতো বড়, ঠিক না? আমেরিকার সমান বড় তো, ঠিক না? অল্প একটু ছোট, ঠিক না? কি বলেন? আপনার পুরাটা দেশ নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। এরকম 52টা স্টেট আছে। আমেরিকার এই মাথা থেকে ওই মাথা 5700 মাইল, কিলোমিটার। এই ছোট একটা, এর চেয়ে বড় জায়গা, কালিয়াকৈরের চেয়ে বহুত গুণ বড় জায়গা আমার চোখে দেখা। এক রাত্রে মাটির সাথে মিশে কওমে লূত এক রাত্রে মাটির সাথে মিশে দিছে। যা দেখা আসেন ডেড সি লম্বা কত জান দেখা আসেন, আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। এক রাত্রে মাটির সাথে মিশে দিছে। চলে যেতে হবে বুদ্ধিমানের পরিচয়। তার মূল্যায়ন করি 3 জিনিসের। এই দেহটার মূল্যায়ন করি, সময়টার, জীবনটার মূল্যায়ন করি, যতটুকু দিছে ওটার মূল্যায়ন করি। নিজে নিজে করতে পারবেন না, গুগল দেখেও সম্ভব। সব কিছু গুগলে পাওয়া যায় না। যুবকদেরকে তো মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি গুগলে জান্নাত আছে কিনা, তো যুবক মুস্কি মুস্কি হাসে। তো জবাব আমারই দিতে হয়, হ্যাঁ গুগলে জান্নাত আছে, কিন্তু ওইটা ভৈরবের জান্নাত হোটেল, ওইটা আছে গুগলে। আসল জান্নাত গুগলে থাকতে পারে। কালিয়াকৈরে কেউ অট্টালিকা বানায় নাম দিছে জান্নাত ভিলা, তাইলে ওইটা গুগলে থাকবে। আসল জান্নাত গুগলে, ঠিক গুগলে সবকিছু পাবেন না। এটার জন্যই আল্লাহ সিস্টেম করছিলেন, সিস্টেম। যদিও আমরা বুঝি নাই। আল্লাহ একদিকে বলতেছেন নবীকে কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন। উলামা কি বলে? কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন, ঠিক না? খাতেমুন নবী, ঠিক না? সত্য তো? আর আপনারা হানা বললে এরা বুঝবে, মেনে বুঝবে না। কিয়ামতের সকাল পর্যন্ত জমানা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার নবুয়তের জমানা কিয়ামতের সকাল পর্যন্ত, ঠিক না? নিয়ে গেলেন তো 63 বছর বয়সে। কোন যুক্তিতে 63 বছর বয়সে নিয়ে গেল? 2-4 হাজার বছর করে নিতেন। মনে হয় যুক্তি বুঝেন। 63 বছর বয়সে নিয়ে গেছেন না? না নিয়ে গেল নাই? জমানা কোন পর্যন্ত? আরে ভালো মতে বুঝেন, মেলে পরেরটা বুঝবেন না, ধোকা খাবেন। ধোকা খাবেন। কোরআনে একটা সূরাই আছে ধোকা। তাগাবুন মানে হলো ধোকা। কিয়ামতের 50টা নাম আছে, তার ভিতরে একটা নাম হলো ইয়াউমাত তাগাবুন। তোমার সমস্ত ধোকাগুলাকে ওই দিন আমরা উন্মোচিত করব। যে তুমি কি কি দ্বারা ধোকা খাইলে সব তোমার সামনে উন্মোচিত করা হবে। ভালো মতে বুঝেন, মেলে ধোকা খাবেন। কিয়ামতের সকাল পর্যন্ত জমানা বয়স দিলেন 63, ঠিক না? সারাটা দুনিয়া হইলেন আমাদের নবীজির নবুয়তের পরিধি। কি না? আমেরিকাবাদ না, মনে হয় হুজুরে বুঝি না। আমেরিকাবাদ, ঠিক না? অস্ট্রেলিয়া, কানাডা, সারা পৃথিবী, ঠিক না? কিন্তু জমিনি সফরে তো তবুকের আগে গেলেন না। আল্লাহকে যদি বলি জমিনি
উপরের সফরে আরো সে গেছে, এটা আমি মানি, কিন্তু জমিনের সফরে তো তবুকের আগে যান না। সত্য তো, তবুকের আগে যান না। আল্লাহ কি পারতেন না? অথচ কোরআনে আছে সুলাইমান আলাইহিস সালাম সকালে 1 মাসের রাস্তা ঘুরে আসতেন। 1 মাসের পরিধি রাস্তা এক সকালে মর্নিং ওয়ার্কে ঘুরে আইতেন। আমি মাইনা নিলাম ওটা মর্নিং ওয়ার্ক ছিল, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। হ্যাঁ, রওয়াহুহা গুদুহা শাহরু ওয়া রওয়াহুহা শাহরু। আবার বিকালে 1 মাসের রাস্তা আমাদের নবীজিকে দিলে কি হতো? যে সকালে একবার দুনিয়াটা চক্কর দিত, বিকালে একবার চক্কর দিত। আল্লাহ পারতেন না? পারতেন না? হ্যাঁ, পারতেন না? পারতেন না? দুনো প্রশ্নের জবাব আল্লাহ একটা দিয়া দিছে আমাকে। বলছে বেওকুফ, যদি 2500 বছর বন্ধুর বয়স দিতাম তাইলে বেওকুফ এখন চলতেছে 1447, তাইলে তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? আল্লাহ বলে বেওকুফ, তুই নায়েবে রসুল হইতি কোত্থেকা? দ্বিতীয় নবী যদি সারা দুনিয়ায় ঘুরতো, বেওকুফ তুই কালিয়াকরের দায়িত্ব পাইতি কোত্থেকা? এই জন্য আমি শেষ জায়গায় ছিলাম, 3 জিনিসকে মূল্যায়ন যদি বুদ্ধিমান হতো। কিন্তু মূল্যায়ন কেমনে হবে? গুগল দিয়া পড়া যাবে না। মূল্যায়ন করতে হলে ওদের কাছে যেতে হবে। একটু আগেই বলছি, যাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, হক্কানি আলেম উলামা আল্লাহওয়ালা, এরা নির্বাচিত। এদেরকে আল্লাহ দোকান খোলার অনুমতি দিছে, এদের কাছেই দোকান আছে। আপনি কিভাবে 3টাকে সুরক্ষিত করলে আপনি বুদ্ধিমানের পরিচয় পাবেন, বুদ্ধিমান হবেন? আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়া মূল্যায়িত, জান্নাত দিয়া কিনা, এটা আল্লাহর ওয়াদা। ইন্নাল্লাহ আশতারা। বিদায় মোটা মোটা 3টা কথা বলতেছি, যদি বুঝে আইসা থাকে তওবা করতে রাজি, তাইলে কে কে রাজি দেখি? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামাজ। দ্বিতীয়, আজকের থেকে একটা অভ্যাস করা, যে আমি ঘুমানোর আগে উঁচু করতে হবে না, জায়নামাজ বিছাইতে হবে না। আপনি দরকার হইলে ল্যাপের ভিতরে ঢুকা বলেন, ঘুমানোর আগে শুধু হাত দুটা উঠায় বলেন যে আল্লাহ আমি মাপ চাই। কি বলবেন? আল্লাহ আমি, শব্দটা বলেন, আল্লাহ আমি মাপ চায়া ঘুমাইলাম। কেননা হইতে পারে আপনি ঘুমাইলেন আর সকালে উঠলেন না, চির নিদ্রা হয়ে গেল। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, যুবকদেরকে বলতেছি, তুমি সারাদিন কি করো এটা আমার বিষয় না। আল্লাহ আমাকে তোমার জন্য চৌকিদার বানায় নাই। প্রত্যেকের জন্য আল্লাহ 3 ধরনের চৌকিদার দিয়েছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারাদিন যা আমরা বলি এটা 2 ফেরেশতা ওহী করতেছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এটা স্বয়ং আল্লাহ নিজে সুরক্ষা করতেছেন, যে আমি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি আর আমি দিলে দিলে কি ভাবতেছি, এটা স্বয়ং আল্লাহ মনিটরিং করেন, স্বয়ং আল্লাহ সুরক্ষা করেন। বিদায় যুবক, তোমার উপরে আমার চৌকিদারির প্রয়োজন মনে করি না। তুমি সারাদিন কি করলা আমার এটা বিষয় না। আমার বিষয় তুমি ঘুমানোর সময় আল্লাহর কাছে হাত উঠায় বলবে, পায়ে হাত দিয়া বলবে। অভ্যাস
অঙ্গীকার করেন। যুবকদেরকে বলবো যে আজ থেকে আমি ঘুমানোর আগে হাত দুটা উঠায়া শুধু এতটুকু বলবো, আল্লাহ আমি মাপ চায় ঘুমাইলাম। পারবেন? কে কে পারবেন? নামাজ সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার। কসম খোদার, আমার কাছে প্রমাণ আছে, আমি সব জায়গায় প্রমাণ দিতে চাইতেছি না। আমি এই পর্যন্ত শতবার বলছি সবার ভিতরে, যেই দিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে, ওই দিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। আপনি পাবেন আল্লাহর ঘর খালি থাকবে? বলেন, আপনাদের এই হিজলতলির ধনীরা কি হিজলতলি থাকে? আরে জোরে বলেন, কই থাকে? কোথায় থাকে? শহরে, ঠিক না? কেন? কেননা সে ভাবে আমার ছেলে পেলেকে মানুষ করতে হবে, আমাকে উন্নত সমাজের সাথে সংযুক্ত হবে। আমি এই গ্রামে থাকলে উন্নত লোকেরা আমার গ্রামে আসবে না, আমার ছেলে মেয়ের বিয়ের সাথে প্রবলেম হবে। আমার গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান তেমন নাই, যাতায়াতে আমাকে অনেক পয়সা খরচ করতে হবে, অনেক দুর্ভোগের শিকার হইতে হবে। আল্লাহ আমাকে পয়সা দিছে, আমি গ্রামে থাকবো কেন? আমি কমসে কম হাইওয়ের পাশে যেয়ে থাকি, কি কালিয়াকুর প্রপারে থাকি, ঠিক না? আরো পয়সা হইলে ঢাকা যেয়ে থাকি, আরো পয়সা হইলে গুলশান যেয়ে থাকি, আরো পয়সা হইলে আমেরিকা যেয়ে থাকি। তো মানুষ যদি উন্নত হয় আর পয়সাওয়ালা হয়, তো গ্রাম ছেড়া শহরে যায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আল্লাহ বুঝি গরিব, আল্লাহ বুঝি অনুন্নত। হ্যাঁ, অন্য ঘরটা আপনাদের গ্রামে দিলে দিবে, এটা কার ঘর? শুধু একটা দিছে? হ্যাঁ, কোনায় কোনায় দিছে। কেন দিল ওনার ঘরটাই গ্রামে? আপনাদের যুক্তি দিয়ে দিতে রাখেন কিছু সময়ের জন্য। কেন দিলেন ঘরটা আপনার এখানে? এটা আল্লাহর ঘর না? না আল্লাহর ঘর না? হ্যাঁ, কেন দিলেন? ওই ঘর 24 ঘন্টা খালি, ডাইকাও আনা যায় না। 90% মসজিদের দিকে আসে না, নামাজ পড়ে না। আর আপনি ভাবছেন আপনার বাড়ির উপরে বিজয়ের ফেলা গাইসা উড়ে দেওয়া যাবে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, আপনি কোন জঙ্গলে বাস করেন? আমরা কোন জঙ্গলে বাস করি? এই জন্য পায়ে হাত দিয়া বলি, যতদিন পর্যন্ত জুমার ফজর সমান না হবে, আমার কথা লেখা রাখেন, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আজকের থেকে নামাজ ছাড়বো না, 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 না। পাক্কা? পাক্কা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলেম ওলামার কাছে যে শিখবেন তো